গুড মর্নিং এভরিওয়ান। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনারা জানতে পারবেন ফুটিং কিংবা র্যাফটের ক্ষেত্রে কলমের ভার্টিক্যাল কলমের রড কত লম্বা রাখবেন। নেক্সট, ক্লিয়ার হাইট কি, দুটি রডের ল্যাপিং বা জয়েন্ট কত লম্বা দিতে হয়, র্যাফটের ক্ষেত্রেই হোক, বিমের ক্ষেত্রে, স্ল্যাবের ক্ষেত্রে। এই সমস্ত কিছুর অ্যান্সার পাবেন আজই সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে। এই কলমের রডের ভার্টিক্যাল আপনি কত লম্বা করবেন দেখুন। এটা আপনার র্যাফটের উপরে কি আসবে, গ্রাউন্ড বিম বা প্লিন বিম আসবে। একটা কথা মনে রাখবেন, বিমের ভিতরে যেন এই কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং যেন না যায়, সেই হিসাবে আপনি এই কলমের রডের ভার্টিক্যাল কাটিং করবেন। নেক্সট, এই কলমের রডের যে এলটা আপনি কত লম্বা দেবেন, যদি ড্রয়িংয়ে উল্লেখ না থাকে তাহলে স্ট্যান্ডার্ড সাইজ 300 mm বা 1 ফুট দিতে পারেন, এটা স্ট্যান্ডার্ড। এই কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট কোথায় দিতে হয়, এটা দিতে হয় ক্লিয়ার হাইটের ভিতরে। ক্লিয়ার হাইটটা কি, এটা আপনার আছে র্যাফটের উপরে আছে আপনার গ্রাউন্ড বিম বা প্লিন বিম। প্লিন বিমের নিচ থেকে র্যাফটের উপর পর্যন্ত যে হাইটটা, এই হাইটের ভিতরে কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়। কখনই আপনারা বিমের ভিতরে ল্যাপিং বা জয়েন্ট যেন না আসে সেই হিসাবে করে রড কাটিং করবেন, এটা মনে রাখবেন। একটা ফুল লেন্থ রড কত লম্বা হয়, 12 মিটার। আমার এ বিম আছে আমার 40 মিটার ডায়া, তাহলে ল্যাপিং বা জয়েন্ট করতে হবে। দেখুন এ রড, বিমের রড ল্যাপিং বা জয়েন করা হয়েছে, কত লম্বা রাখতে হবে। যদি ড্রয়িংয়ে উল্লেখ না থাকে তাহলে 50D হিসাবে রাখবেন। 50Dটা কি, এটা কত মিলি রড, 20 মিলি রড, 20 ইন্টু 50 মানে 50 হচ্ছে 1 মিটার। এই দুটি রডের জয়েন্ট লম্বা হতে হবে 1 মিটার। এবার দেখুন এটি 25 মিলি 25 মিলি রড, কলমের রড। এর যখন ল্যাপিং করবেন তা কত লম্বা ল্যাপিং বা জয়েন্ট হতে হবে, 25 ইন্টু 50 মানে 1250 দুটি রডের জয়েন্ট হতে হবে, যদি 25 মিলি রড হয়। আপনার কলমের রিং, বিমের রিং যে হুকটা আপনার 35 ডিগ্রিতে ব্যান্ড করবেন। দেখুন এটা আছে, এই সাইডটা আপনার ব্যান্ড হবে, কখনই 90 ডিগ্রিতে রাখবেন না, সোজা রাখবেন না, এই টাইপের আপনার 35 ডিগ্রির হিসাবে ব্যান্ড করবেন। এবার দেখুন র্যাফটের স্টিলের ক্ষেত্রে নিচের স্টিল, বটমের স্টিল, এই দুটি রডের জয়েন্ট দেওয়া হয়েছে। কতটা লম্বা আছে, এটা 20 মিলি রড, 20 ইন্টু 50 1 মিটার লম্বা আছে। 50D হিসাবে ল্যাপিং করবেন যদি ড্রয়িংয়ে আপনার উল্লেখ না থাকে। নেক্সট, এটা দেখুন বিমের রড আছে 4টে, 1টা 2টো 3টে 4টে, এটা বিম আছে। এই বিমের রডের যে এলটা আপনি কত লম্বা দিবেন, এই এলটা একটা কথা মনে রাখবেন যে বিমের বটমের রড অর্থাৎ নিচের রড, টপের রড অর্থাৎ উপরের রডের এল দুটি অয়েলের ল্যাপিং বা জয়েন্ট হতে হবে 150 mm বা 6 ইঞ্চি। এখানে দেখুন ফেস করেছে, এটা কখনই করবেন না। বিমের রড তৈরি করার সময় এলটা ভুল করেছে। 1 মিটার হাইটের বিম হলে, 1 মিটার হাইটের বিম হলে এই এল হতে হবে আপনার 1 মিটারের অর্ধেক কত হচ্ছে 500 mm প্লাস এই দুটি এল ল্যাপিং বা জয়েন্ট হতে হবে 150 mm। 500 আর 150 650 mm
লম্বা এই এলটি হতে হবে 1 মিটার বিমের ক্ষেত্রে। এইবার যদি এটা 600 হাইটের বিম হতো তাহলে 600-র অর্ধেক কত হচ্ছে 300 প্লাস এর নিচের রডের এল এবং টপের রডের এল, উপরের রডের এল ল্যাপিং হবে 150, 300, 150, 450। 600 হাইটের বিম হলে 450 লম্বা বিম এল হতে হতো, তাহলে দুটি এল 150 বা 6 ইঞ্চি ল্যাপিং হয়ে যেত। এটা ভুল হয়েছে, এটা কখনই আপনারা অ্যাকসেপ্ট করবেন না। লেয়ার পিন বা স্পেশার বার কি, এটা কী জন্য ব্যবহার করি, এটা আমরা অনেকেই বলতে পারি না, অ্যান্সার দিতে পারি না, সেটা জানুন। এবার দেখুন, এটা আপনার বিম আছে, বিমের নিচে যেটা আছে বটমের রড, বটমের উপরে যে রডটা আছে বটম এক্সট্রা। এই বটমের রড, মেইন রড আর বটম এক্সট্রা রডের মাঝখানে দেখুন একটা রড দেওয়া আছে, এই দুটি রডকে আলাদা করার জন্য। এটা হচ্ছে আপনার লেয়ার পিন বা স্পেশাল বার। এই রডটি আপনার মিনিমাম 25 মিলি রডের দিতে হয়। কী জন্য দিতে হয়? আমরা যখন কংক্রিট করব, কংক্রিটের এগ্রিগেট পাথরের স্ট্যান্ডার্ড সাইজ 20 যেন কংক্রিটের ভিতরে যেতে পারে, এই জন্য 25 মিলির লেয়ার পিন বা স্পেশাল বার ব্যবহার করবেন। তাহলে বন্ধুরা জানতে পারলেন লেয়ার পিন বা স্পেশাল বার কি, এটা কী জন্য ব্যবহার করি। বিশেষ করে যে কোনো কাজ করার পূর্বে প্ল্যানিং করে নেবেন, ক্যালকুলেশন করে নেবেন, তাহলে আপনার ভুল হবে না, এটা মনে রাখবেন। একবার ভুল হয়ে গেলে সেটা রেকটিফিকেশান করতে গেলে কিন্তু আপনার টাইম ওয়েস্টেজ, মেন পাওয়ার ওয়েস্টেজ। এই জন্য বলছি বন্ধুরা, সব সময় এটা মনে রাখবেন যে সঠিক কাজ করানোর জন্য। আজ এখানে রাখছি, ভালো লাগলে একটু কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সামনে অল দ্য বেস্ট।